হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্বের 5 পৃষ্ঠার যে পড়াটি রয়েছে আজকে সেখান থেকে সলভ করব। এর আগের ভিডিওতে পৃষ্ঠা 1 থেকে 4 পর্যন্ত সলভ করিয়েছি। আজকে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এই শিক্ষা সংক্রান্ত বিষয় পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আর তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। পড়া শুরু করছি। এখানে পৃষ্ঠা নম্বর 5-এ আছে, এখানে কি করছে একটা ছেলে একটা মেয়ে আকাশের তারা দেখছে। আকাশে কত তারা এই বিষয়ে একটা গল্প, সেই গল্পটা আমরা একবার পড়ে দেখব। দেখা যাক গল্পে কি আছে। আকাশে কত তারা। আকাশে অনেক তারার কথা বলা হয়েছে, অসংখ্য তারা থাকে। রাতের আকাশে অসংখ্য তারা। তো এখানে দেখো অসংখ্য ক্ষয় জ ফলা আছে, এটা হচ্ছে যুক্তাক্ষর শব্দ। মগ্ন হয়ে গুণি। আকাশে অনেক তারা, সেটা মগ্ন হয়ে গুণি। এখানে অসংখ্য মানে অনেক, প্রচুর বোঝায়। মগ্ন হয়ে গুণি, মগ্ন কথার অর্থ এক মনে হয়ে দেখি বা একভাবে দেখি। দিনের আকাশে থাকে রবি। দিনের আকাশে থাকে রবি। রবি কথার অর্থ সূর্য। তাহলে আকাশে দিনে থাকে সূর্য এবং রাতে থাকে চাঁদ তারা। তার আলোয় জাগ্রত থাকে চারপাশ। তার আলোয়, এই সূর্যের আলোয় কি আকাশটা চারপাশে, এখানে জাগ্রত কথার অর্থ জেগে থাকে বা জেগে থাকা। রবির কিরণে মুছে যায় সব গ্লানি। রবি অর্থাৎ সূর্যর কিরণ, কিরণ হচ্ছে সূর্যের যে রশ্মি, আলোর ছটা, সেটা বলছে যে মুছে যায় সব গ্লানি। গুণী কথার অর্থ হয় গুনতে থাকি, মানে একভাবে গুনতে থাকি। সব মানে সমস্ত। মুগ্ধ হয়ে দেখি এবং আকাশটা মুগ্ধ হয়ে দেখি সেটা বলেছে। নিচেটা দেখবো, চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। এই উপরে যে আমরা গল্পটা পড়েছি, দেখো গল্পে কিন্তু রঙিন লেখা আছে, এই বর্ণগুলো ভাঙতে হবে। আগের 4 পৃষ্ঠায় তোমরা দেখেছো, 4 পৃষ্ঠায় 3 পৃষ্ঠায় এই যুক্ত অক্ষর শব্দগুলো ভাঙতে হয়। যেমন ক্ষয় জ ফলা, তাহলে খ যুক্ত জ, এই জ ফলায় হয় জ, খ যোগ জ। তারপরেরটা গয় ন, গয় ন যদি ভাঙা হয় গ যোগ ন। পরেরটা গয় ধ, গ যোগ ধ। গয় র ফলা, গ যোগ র হবে, আর গয় লটাকে ভাঙলে গ যোগ ল। এসো একই রকমের নতুন কথা শিখি। আমরা ক্ষয় জ ফলা গয় ন দিয়ে, এরকম গয় র ফলা দিয়ে আরেকটা নতুন কথা বলতে পারি। এখানে লিখে দেওয়া আছে মুখ্য, ময়ূরস্য মুখ, ক্ষয় জ ফলা মুখ্য। পরেরটা ভ গয় ন, ভগ্ন। তারপরে আছে অগয়গ্র, অগ্র। গ্রাম, গয়ল ফলা আকাশ, গ্লাস। তারপরে দ কয় ধ, দগ্ধ। ঠিক আছে, প্রত্যেকটা দিয়ে এক একটা শব্দ হয়েছে। তারপরে নিচেই দেখব ঘর পূরণ করি, একটি করে দেওয়া হলো। একটা করে দেওয়া আছে এখানে ক্ষয় জ ফলাকার খ্যা তয়রস্যিতি, খ্যাতি। খ্যাতিটাকে ভাঙা হয়েছে, তাহলে ক্ষয় জ ফলা আলাদা থাকবে আর তয়রস্যি আলাদা থাকবে। শব্দটাকে দুটো আলাদা করে দিতে হবে, তাহলে হয়ে গেল খ্যাতি। এটা সখ্য, তাহলে শটা এক জায়গায় হবে আর ক্ষিয়ই খ মানে ক্ষয় জ ফলা এক জায়গায় হবে, সখ্য। ঠিক আছে। পরেরটা আছে গ্রাম, গয়র ফলাটা একটা খোপে হবে, এখানে গয়র ফলা, আর পরেরটায় ম। তারপরে রুগ্ন, রয়রস্যুটা এক জায়গায়, আর গয়ন রুগ্ন, গয়নটা একটা জায়গায়। দুগ্ধ আছে, দয়রস্যুটা একটা খোপে আর গয় ধটা আরেকটা খোপে, দুগ্ধ। এইভাবে পরপর করতে হবে। তাহলে আমরা যে 5 পৃষ্ঠার পড়াটি পড়েছি, এই গল্পের থেকে কতগুলো প্রশ্ন আমরা দেখে নিই এবং বিপরীত শব্দ। বিপরীত শব্দটা আগে দেখি। বিপরীত শব্দ রাতে, দেখো রাতের বিপরীত শব্দ হয় দিনের, আর
হতে পারে অসংখ্য, তাহলে অসংখ্যর বিপরীত শব্দ একা, আর মগ্নর বিপরীত শব্দ চঞ্চল। জাগ্রত, ঘুমন্ত, যায়, যার বিপরীত শব্দ হয় আসে। এখান থেকে এবার কতগুলো প্রশ্ন বলতে পারি। দিনের আকাশে কে থাকে? দিনের আকাশে রবি থাকে। এ দেখো, দিনের আকাশে রবি থাকে। তারপরে অসংখ্য তারা কোথায় রয়েছে? এই যে অসংখ্য তারা আকাশে রয়েছে। উত্তর এরকম বলতে হবে। তারাগুলিকে কিভাবে গুনি? উত্তর, তারাগুলিকে আমরা কিভাবে গুনি? উত্তরে ছিল না, তারাগুলিকে মগ্ন হয়ে গুনি। তা আমরা নেক্সট পেজ দেখব। 6 পৃষ্ঠায় এখানে দেখতে পাচ্ছি একটা ছবি, সেখানে খেলা হচ্ছিল, বিজয়ের ঘোষণা করা হচ্ছে, প্রাইজ দিচ্ছে সেটা। তাহলে এখানে গল্পটির নাম হচ্ছে খেলার মাঠে। খেলার মাঠে কি হচ্ছিল? গল্পটা পড়ে দেখি। আজ ছিল ফাইনাল খেলা, মানে এখানে আজকে ফাইনাল খেলা ছিল। গ্যালারিতে খুব ভিড়। গ্যালারি তোমরা তো বোঝো, খেলতে গেলে কি থাকে? গ্যালারি। এখানে গ্যালারির গয়জ ফলাটা হচ্ছে যুক্ত অক্ষর শব্দ। ফাইনাল কথার অর্থ কি হয়? ফাইনাল হচ্ছে চূড়ান্ত পর্যায়ের খেলা, মানে শেষের দিকে, সবার শেষে যে খেলাটা হয় সেটা। আর খুব খুব কথার অর্থ ভীষণ বোঝায়। গ্যালারিতে খুব ভিড়। দিক বিদিক থেকে লোক এসেছে। দিক বিদিক কথার অর্থ চারিদিক, চারিদিক থেকে লোক এসেছে। কোনো দলই গোল করতে পারলো না, মানে যে দু দলের খেলা হচ্ছিল সেই দলের কোনো দল গোল করতে পারেনি। খেলা শেষে দু দলকেই যুগ্ম বিজয়ী ঘোষণা করা হলো। একজন আহত হওয়ার খেলায় বিঘ্ন ঘটেছিল। একজন কি হয়েছে? আহত হয়েছে। বিঘ্ন কথার অর্থ হচ্ছে দেরি। আহত, আঘাত পেয়েছে সেটা বোঝাচ্ছে। মাঠে চিকিৎসক থাকায় সে শীঘ্রই সেরে ওঠে। খেলার মাঠে দেখবে ডক্টর থাকে, ডাক্তারে চিকিৎসা করে কিছু হলে। এখানে চিকিৎসক বলা হচ্ছে যে যিনি চিকিৎসা করে তাদেরকে চিকিৎসক বলা হয়। তা শীঘ্রই, শীঘ্রই কথা হচ্ছে তাড়াতাড়ি সেরে হচ্ছে সুস্থ হয়ে উঠলেন তিনি। আর মাঠে হচ্ছে যেখানে খেলা হচ্ছে সেটাকে বলে মাঠ। ঠিক আছে? শেষ হয়ে গেল, শেষ কথার অর্থ হচ্ছে সমাপ্ত বলা হয়। তারপরে এখান থেকে দেখব কতগুলো বিপরীত হয়, বিপরীত শব্দ। আজ, আজের বিপরীত শব্দ কাল। খুব, খুবের বিপরীত শব্দ কম। আর শেষ, শেষের বিপরীত শব্দ কি হতে পারে? শুরু। শীঘ্রই, এই শীঘ্রই বিপরীত শব্দ হয় দেরি। ওঠে, ওঠের বিপরীত শব্দ হয় নামে। আর দেখতে হবে ভিড়, তাহলে ভিড়ের বিপরীত শব্দ ফাঁক। তারপরে নিচে দেখবো, চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। এই যে গ্যালারির গয়জ ফলা, তারপরে গয় ব, গয় ন, গয় ঘয় ন, ঘয় র ফলা, এগুলো ভেঙে নিতে হবে। তাহলে গয় বটাকে ভাঙতে হবে, আগে গ লিখতে হবে, তারপরে ব লিখতে হবে। গয় ব, গয় ম, তাহলে গ যুক্ত ম। গয় জ ফলা, গটা আগে দিতে হবে, গ যুক্ত জ, জ ফলায় অন্তর জ হয়। পরে ঘয় ন, ঘ যুক্ত ন, ঘয় র ফলা, ঘ যুক্ত র। নিচেরটা দেখবো, এখানে বাঁ দিকের সাথে ডান দিকে মেলাও, এটা পরীক্ষায় মাঝে মধ্যে দেয়। বাঁদিকে কি আছে? দিক বিদিক। তাহলে আমরা এখানে আগে পড়েছি দিক বিদিক মানে চারিদিক, তাহলে দিক বিদিকের সাথে চারদিকে মেলাতে হবে। ঠিক আছে? তারপরে গ্যালারি, গ্যালারি কথা হচ্ছে যেটা মাঠে বসার জায়গা সেটাকে গ্যালারি বলা হয়। যুগ্ন, যুগ্ন হচ্ছে যেটা দুজনে একসাথে থাকা সেইটা বোঝায়, মানে যুগ্ম বিজয়ী, যৌথভাবে। তা যুগ্ন কথার অর্থ হচ্ছে দুজনে একসাথে। আর বিঘ্ন মানে বাধা, শীঘ্রই মানে তাড়াতাড়ি। এইভাবে এটাকে মিলিয়ে দিতে হবে। প্রত্যেকটা শব্দের শব্দার্থ জিজ্ঞেস করা হয়েছে, অর্থ কি, এর অর্থ কি বোঝা গেলে নেক্সট পেজ দেখবো 7 পৃষ্ঠা। 7 পৃষ্ঠা কি আছে? এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, সেখানে একটা ময়ূরের যে নৌকার টাইপের বলে সেটা, সেখানে আবার একটা মেয়ে আছে
চড়ছে। তাই গল্পটার নাম হচ্ছে নাও চলেছে। নাও, নাও হচ্ছে, নাও মানে নৌকা। তাহলে আমরা একবার দেখে নিই পড়াটা। ওই ভাসে ময়ূর পক্ষী নাও। একটা ময়ূর পক্ষী, ময়ূরের মতো পক্ষী নৌকা, নাও মানে নৌকা। কঙ্কা ওতে চলেছে। এই মেয়েটার নাম হচ্ছে কঙ্কা, যে এই নৌকায় আছে সেটা হচ্ছে কঙ্কা। কোথায় চলেছে? কঙ্কা ওতে চলেছে। আকাশে শঙ্খ চিল। আকাশে কি চিল আছে? শঙ্খ চিল আছে। ওরা যাবে মঙ্গলপুরে। কোথায় যাবে? মঙ্গলপুরের জন্য এটা রওনা হয়েছে। নবীন সঙ্ঘের মাঠে হবে চড়ুই ভাতি। নবীন সঙ্ঘের যে মাঠটা, সেখানে চড়ুই ভাতি হবে, তাই যাচ্ছে। তা আমরা এখান থেকে দেখব কি কি প্রশ্ন হতে পারে, যেটা এক কথায় উত্তর দিতে পারো তোমরা। কি ভাসে? এখানে প্রশ্ন হয়েছে কি ভাসে, তাহলে উত্তর কি বলবে? যে ময়ূর পক্ষীর নাও, এইটুকু বলতে হবে। তারপরে কি? ওরা কোথায় যাবে? ওরা যাবে মঙ্গলপুরে। উত্তর। ময়ূর পক্ষীতে কে চলেছে? এই যে কঙ্কা চলেছে। ময়ূর পক্ষীতে কঙ্কা চলেছে। আর কি হতে পারে? এই দেখো, এই যে আকাশের শঙ্খচিল, তাহলে আমরা কি জিজ্ঞেস করতে পারি? শঙ্খচিল কোথায় দেখা যায়? আকাশে দেখা যায়। কোথায় চড়ুই ভাতি হবে? নবীন সঙ্ঘের মাঠে চড়ুই ভাতি হবে। তারপরে আমরা নিচের টুকু দেখব। নিচের অংশটা চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। এই পড়াগুলো কিন্তু একই ধরনের, 1 থেকে 25 পৃষ্ঠা পর্যন্ত এরকম পড়া পরপর তোমরা পেয়ে থাকবে। তাহলে এটাকে, এই যে উমৈ ক, আমরা উমৈ ক, তারপরে ইয়ৈ খ, ইয়ৈ খ, উমৈ গ, উমৈ ঘ, যে শব্দগুলো যুক্ত অক্ষর শব্দগুলো গল্পে পেয়েছি, সেগুলো এখানে পরপর ভেঙে দেখাতে হবে। উমৈ ককে কি করে ভাঙতে হবে? উম যুক্ত ক, উমৈ গ, তাহলে উম যুক্ত গ আর উম যুক্ত ঘ। পরেরটা উমৈ খ, উমযুক্ত খ। এসো একই রকমের নতুন কথা শিখি। উমৈ ক দিয়ে একটা শব্দ অঙ্ক, ঠিক আছে। আরেকটা উমৈ খ দিয়ে একটা শব্দ শঙ্খ। উমৈ গ দিয়ে একটা নতুন কথা রঙ্গ। তারপরে উমৈ ঘ দিয়ে একটা জংঘা। যেমন আমরা এখানে একটা পেয়েছি, আরেকটা এখানে, সেটাও। তারপরে নিচে দেখব ঘর পূরণ করি। আমরা এই যে এগুলো, এই যে যুক্ত অক্ষর শব্দ দিয়ে এক একটা ঘর পূরণ করতে হবে। আলাদা আলাদা করে দেওয়া হচ্ছে বর্ণগুলো, সেগুলোকে এক জায়গা করে একটা অর্থপূর্ণ শব্দ, যেমন অ ক ন। তাহলে অ উমৈ ক ন যদি দেওয়া হয়, তাহলে কিন্তু দেখো একটা শব্দ হচ্ছে অঙ্কন। অঙ্কন হলো। পরেরটা জ উমৈ গ, তাহলে আমরা এখানে কি দিতে পারি? কোন শব্দটা দিতে পারি? জ উমৈ গ ল, এখানে ল দিতে পারি। কি হয়ে যাবে? জঙ্গল। তারপরে নেক্সট ল ব আছে, তাহলে আমরা কি, এরকম আমাদের যুক্ত অক্ষর শব্দ দিতে হবে, বর্ণ দিতে হবে। তাহলে ল ব উমৈ গ দেওয়া যেতে পারে। ল ব উম গ, কি হয়ে গেল? লবঙ্গ। ঠিক আছে, এখানে উমৈ গ দিতে হবে, তাহলে হয়ে যাবে লবঙ্গ। নেক্সট আছে ল আছে, আর লাস্টে দন্তা ন আছে, তাহলে আমাদের মাঝখানে একটা যুক্ত অক্ষর বর্ণ দিতে হবে। কি দেওয়া যেতে পারে? ল নয় ঠ ন, কি হতে পারে? লণ্ঠন। 7 পৃষ্ঠা পর্যন্ত পড়া শেষ করছি। যারা আজকে ভিডিওটা দেখছো, দ্বিতীয় শ্রেণী, এই বছরে যারা দ্বিতীয় শ্রেণীতে উঠবে তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবে। এবং যারা আজকে দেখছো, প্রত্যেকে একটা করে লাইক করে দেবে। তোমরা লাইক করলে আমার ভিডিও করতে মোটিভেট পাই।